500 টাকার বিরোধে বৃদ্ধাকে হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের। মূল আসামি আটক শেষে সংবাদ সম্মেলন পুলিশ সুপারের। বিস্তারিত জানাচ্ছিলেন এসএমকি মিজান ময়মনসিংহ থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছে আমি সাতেলফিন ভাবনা। ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দাপাড়া এলাকায় নূরজাহান নামে এক বৃদ্ধাকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এ ঘটনায় মূল আসামি মোহাম্মদ রনি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই জানায়, চলতি বছরে গত 28 জানুয়ারি রাতে নূরজাহানকে তার নিজ বাড়িতে হত্যা করা হয়। পরে 30 জানুয়ারি রাতে বাড়ির রান্নাঘরের পাশে খড়ের নিচে লুকানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, আসামি রনি মিয়া পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি এবং নিহতকে নানি বলে সম্বোধন করতেন। তিনি মাঝে মধ্যে তার প্রেমিকাকে নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে অবস্থান করতেন এবং ভাড়া হিসেবে টাকা দিতেন। সর্বশেষ 500 টাকা নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন রাতে নূরজাহানের সঙ্গে বাগবিতন্দার এক পর্যায়ে তাকে হত্যা করেন। পরবর্তীতে পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় গত 2রা মে ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া 164 ধারার জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন। পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সামান্য টাকার বিরুদ্ধে এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দার তৎপরতার মাধ্যমে দ্রুত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে উক্ত মামলাটি অধিগ্রহণ করেন পিবিআই এবং এই মামলাটি তদন্ত দায়ভার ছিল এসআই অভিতাভ দাসের কাছে। গত 28/1/2026 সালে নূরজাহান নামের একজন জনৈক ভদ্রমহিলা, উনি জানেন নিহত হয়েছে কোতোয়ালি থানা এলাকায়। তো এই নূরজাহান উনি ষাটোর্ধ্ব বয়স, মানে বৃদ্ধ মহিলা, উনি নিহত হয়েছে এবং নিহতটা হয়েছে অনেক নৃশংস। তো সাধারণত পিবিআই যে কাজটা আমরা করে থাকি, আমরা যে কোনো নৃশংস হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর যে কোনো ঘটনাই ঘটলে আমরা একটা ছায়া তদন্ত করে থাকি সাধারণত। তো আমরা এই যে নূরজাহান মানে হত্যা হওয়ার পরেও আমরা যখন ঘটনার আলোচিত হলো, তখন আমরা আমাদের টিম ছায়া তদন্ত শুরু করে। তো ছায়া তদন্ত শুরু করতে আমরা নিরলস পরিশ্রম ম্যানুয়ালি এবং ডিজিটালি করা শুরু করি। এক পর্যায়ে আমাদের সন্দেহজনক কিছু অপরাধীর নাম আমাদের কাছে চলে আসে এবং এই হত্যা মামলাটি, চাঞ্চল্যকর হত্যা মামলাটি আমরা সউদ্যোগে গ্রহণ করি। তো আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি কাজ করতে করতে একটা টাইম এই মামলার যে মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী, তার নাম রনি মিয়া। রনি মিয়াকে আমরা ধৃত করতে সক্ষম। রনি মিয়াকে আমরা ধৃত করতে সক্ষম হই এবং রনি মিয়া কোর্টে অনস্বীকৃতি প্রদান করছেন এবং আমাদের এট দ্য সেম টাইম আমাদের সাথে মূল হত্যার রহস্যটি উন্মোচন করি। এই নূরজাহান ভদ্রমহিলা যিনি হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে তার নিজ বাসা, আনুমানিক রাত 10টা থেকে 10:30টার মধ্যে সময়। আমরা জিজ্ঞেস করলাম এই অপরাধীকে যে কি জন্য এরকম একজন বৃদ্ধ মহিলাকে এই নৃশংস হত্যাকাণ্ড কি জন্য ঘটে। অনেক সুকৌশলে সে এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে সে এক পর্যায়ে সে বলা শুরু করলো যে সে কি কারণে হত্যা করছে। সে ওই নূরজাহান যে ভদ্রমহিলা, তার বাসাতে কিছু মেয়ে নিয়ে মাঝে মধ্যে দিয়ে এই ধরনের রিলেশন তো তার সাথে কিছু টাকা লেনদেনেরও বিষয় ছিল। যেমন 500 টাকা ওই ভদ্রমহিলা এই রনি মিয়ার কাছে ছিল। তো ঘটনার দিন রনি মিয়া ওখানে গিয়ে তার বিবৃতি অনুযায়ী সে বলছে যে এত রাতে কেন, বলছে যে এদিকে ছিলাম, তোমার বাসায়
তোমার একটু খোঁজ খবর নিয়ে যেতে। তো প্রথম মানে তাকে মানে কি বলে যে তার ভাষায় অপরাধীর ভাষায় পান খেয়েছে ওখানে, ওখানে গল্প করছে। তো এক পর্যায়ে ভদ্রমহিলা বলে, তোমার কাছে যে টাকা পেতাম পাচ্ছে সেই টাকাটা দেয়। তো সে বলতেছে যে না, এখন তো আমার কাছে নাই, আমি এখন দিতে পারবো না। তো এ নিয়ে মানে বাগবিতণ্ডা তাদের সাথে। তো বাগবিতণ্ডা এখন মানে এক পর্যায়ে মানে আসলে মানে টাকা দেনা পাওনা হট্টগোল। তারপরে এক পর্যায়ে এই ভদ্র মহিলা মানে বলা শুরু করলো যে তুমি যে এই বিভিন্ন মেয়ে নিয়ে আমাদের বাসায় আসো, তোমার ফ্যামিলিতে যদি জানিয়ে দিয়ে তাহলে কি হবে, অবস্থা হবে। তো আসামি যেটা আমাদের কাছে বললো যে সামাজিক ভয়ভীতি এবং তার পরিবারের সম্মানের দিকে বিভিন্ন বিষয়, এবং এই যে হট্টগোলের এক পর্যায়ে যে সামাজিক ভয়ভীতির কারণে এই মহিলাকে পিছন থেকে একটা ওই স্টিল বাটা মানে শক্ত একটা মানে বস্তু দিয়ে আঘাত করে, এবং পিছন থেকে আঘাত করার সাথে সাথে সে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার এক পর্যায়ে সে আরো কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে বাসা থেকে আর কিছু দূর গিয়ে সে অটো যোগাযোগে তার বাড়ি কুম্ভগঞ্জের দিকে চলে যায়। তো এবং যাওয়ার সময় সে মানে যেটা করছে সে একটি ওয়ালটনের একটি মোবাইল নিয়ে যায়। এই ভিকটিমের একটি ওয়ালটন মোবাইল, বাটন মোবাইল কালো রঙের নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমরা যখন মামলা আমাদের কাছে আসলো, তখন আমরা কাজ করতে করতে আমরা মানে মোবাইলের বিষয়টা নিশ্চিত হই, এবং এই ভিকটিমের কাছ থেকে ভিকটিমের মোবাইলটি এই আসামির কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং আপনারা জানেন কোর্টে এটা অন 64 হয়েছে। তো এই হলো আমাদের মোটামুটি মানে রহস্য উন্মোচনের ঘটনা।